সবাইকে জয় যিশু। আমি আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি প্রতিদিন আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর দ্বারা 2টো করে ভিডিও ছাড়ি। প্রতিদিন সকাল 10টায়, যা 10 থেকে 15 মিনিটের হয়ে থাকে, আর প্রতিদিন সন্ধ্যে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। প্রতিদিন এই 2টো ভিডিওর দ্বারা আমি ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই আপনারা একটু সময় বের করে দেখার চেষ্টা করুন প্রথম পর্ব থেকে। আমার বিশ্বাস অবশ্যই উপকৃত হবেন, কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুইয়া। আর যারা যারা এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্য, অর্থাৎ যারা যারা প্রতিদিন ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন, তাদের জন্য বলে রাখি, ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া ও মহাকরুণার জন্য, যা তুমি আমাদের প্রত্যেকের জীবনে উপচিয়ে দিয়েছ জীবন জলের নদীর উনুয়ের ন্যায়। তাই তোমায় ধন্যবাদ। প্রভু, আমি প্রার্থনা করি সেই সব মানুষগুলোর জন্য যারা যারা এখন এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে তোমার শিক্ষা শুনছে, তাদের প্রত্যেকেরই হৃদয় তুমি খুলে দাও, যেন তারা তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব সকল বুঝতে পারে। কেননা তোমার বাক্যই তো আমাদের চরণের প্রদীপ। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় প্রভুর শিষ্য। আমি আবারও বলছি, আজকের বিষয় প্রভুর শিষ্য। দেখুন, আজকের বিষয়টা বোঝার আগে আমাদের জানতে হবে যে ঈশ্বর ছিল, ঈশ্বর আছেন, ঈশ্বর থাকবেন। এক কথায় ঈশ্বর চিরকাল বিরাজমান, কেননা তার কোনো শুরু নেই আর তার কোনো শেষও নেই। তিনি আদি, তিনি অন্ত। হতে পারে সত্যের বাতি খুবই আস্তে আস্তে জ্বলে, কিন্তু সেই বাতি কখনোই নিভবে না। আমি আবারও বলছি, হতে পারে সত্যের বাতি খুবই আস্তে আস্তে জ্বলে, কিন্তু সেই বাতি কখনোই নিভবে না। সত্যের জয় হতো, সত্যের জয় হচ্ছে, আর ভবিষ্যতেও সত্যের জয় হবে। হালেলুইয়া। ঠিক সেইভাবেই প্রভুর শিষ্যরাও ছিল, প্রভুর শিষ্যরা আছে, আর ভবিষ্যতেও প্রভুর শিষ্যরা থাকবে, যা আমার আজকের টপিক। আজ আমরা জানব প্রভুর শিষ্যদের সম্বন্ধে, অর্থাৎ প্রভুর অতীতের শিষ্য, প্রভুর বর্তমানের শিষ্য আর প্রভুর ভবিষ্যতের শিষ্য। হতে পারে সংখ্যা খুবই কম, কিন্তু প্রভুর শিষ্য ছিল, আছে, থাকবে। প্রথমে আমরা জানব অতীতকালের প্রভুর শিষ্যদের সম্বন্ধে। আমরা দেখি মথি 10 অধ্যায় 1 থেকে 4 পদে। পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিগকে অসুচি আত্মাদের উপর ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। সেই 12 জন প্রেরিতের নাম এই। প্রথম সিমন, যাহাকে পিতর বলে, তাহার ভ্রাতা আন্দ্রিয়, শিবদিয়ের পুত্র যাকব এবং তাহার ভ্রাতা যোহন, ফিলিপ ও বর্থলময়, থোমা ও করগাই, মথি, আলফের পুত্র যাকব, থদ্দেও, কানানি সিমন এবং ইস্করিতীয় জিহুদা, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিল। এই ছিল প্রভুর 12 জন শিষ্য, যা আমরা প্রত্যেকেই জানি, তাই না? তারপর সেইখান থেকে একজন বিশ্বাসঘাতক বেরোলো, তাই না? কিন্তু ঈশ্বর থেমে থাকেননি। তিনি সেই বিশ্বাসঘাতক ইস্করিতীয় জিহুদার জায়গায় অন্য একজনকে যুক্ত করলেন। আমরা দেখি প্রেরিত 1 অধ্যায় 26 পদে, পরে তাহারা উভয়ের জন্য গুলিবাট করিলেন, আর মত্থতীয় নামে গুলি উঠিল। তাহাতে তিনি 11 জন প্রেরিতের সহিত গণিত হইলেন, অর্থাৎ ইস্করিতীয় জিহুদার জায়গায় যুক্ত হলো মত্থতীয়। আশা করি এতদূর পরিষ্কার। তারপর 12 জন মিলে ঈশ্বরের রাজ্যের কাজ তারা শুরু করে দিল। তার ফলাফল কি হলো? আমরা দেখি প্রেরিত 2 অধ্যায় 37 পদের হেডলাইনটা।
লেখা আছে 3 সহস্র লোক মণ্ডলীভুক্ত হয়। আমি আবারও পড়ছি, 3 সহস্র লোক মণ্ডলীভুক্ত হয়। আমরা দেখি প্রেরিত 6 অধ্যায় 1 পদ। আর সেই সময় যখন শিষ্যগণের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল, তখন গ্রিক ভাষাবাদী জিহুদীরা ইব্রিয়দের বিপক্ষে বচসা করিতে লাগিল, কেননা দৈনিক পরিচর্যায় তাহাদের বিধবারা উপেক্ষিত হইতেছিল। আমরা দেখি প্রেরিত 6 অধ্যায় 7 পদ। আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল এবং জেরুসালেমে শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল, আর যাজকদের মধ্যে বিস্তর লোক বিশ্বাসের বশবর্তী হইল। তারপর আমরা সবাই জানি যে প্রেরিত 9 অধ্যায় 1 থেকে 6 পদে নতুন নিয়মের হিরো সাধু পৌল মনোনীত হলো। বাইবেলের এই নতুন নিয়মের সবচেয়ে বেশি পুস্তক তারই লেখা। তারপর খ্রিস্টমণ্ডলীতে প্রবেশ পরজাতীয়দের, অর্থাৎ এবার শিষ্য পরজাতি। আমরা দেখি প্রেরিত 10 অধ্যায় 44 থেকে 48 পদ। পিতর এই কথা কহিতেছেন এমন সময় যত লোক বাক্য শুনিতেছিল সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন। তখন পিতরের সহিত আগত বিশ্বাসী ছিন্নতক লোক সকল চমৎকৃত হইলেন, কারণ পরজাতীয়দের উপরেও পবিত্র আত্মারূপ দানের সেচন হইল, কেননা তাহারা উহাদিগকে নানা ভাষায় কথা কহিতে ও ঈশ্বরের মহিমা কীর্তন করিতে শুনিলেন। তখন পিতর উত্তর করিলেন, এই যে লোকেরা আমাদের ন্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হইয়াছেন, কেহ কি জল নিবারণ করিয়া ইহাদের বাপ্তাইজিত হইবার বাধা দিতে পারে? পরে তিনি যীশু খ্রিস্টের নামে তাহাদিগকে বাপ্তাইজ করিবার আজ্ঞা দিলেন। তখন তারা কয়েকদিন অবস্থিতি করিতে তাহাকে বিনতি করিলেন। তারপর তিমথিও, তীত, ফিলিমন আরও অনেক শিষ্য হয়েছিল, যাদের আমি প্রভুর অতীতের শিষ্য বলে আপনাদের দেখালাম। কিন্তু এখানেই সমস্ত শেষ হয়নি। তার প্রমাণ বাইবেল এখনও এই পৃথিবীতে আছে, তাই না? এইবারে আমরা দেখব প্রভুর এই বর্তমানকালের শিষ্য। আমরা দেখি লুক 14 অধ্যায় 26 আর 33 পদ। যদি কেউ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগিনীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। ভালো তদ্রূপ তোমাদের মধ্যে যে কেউ আপনার সর্বস্ব ত্যাগ না করে, সে আমার শিষ্য হইতে পারে না। অর্থাৎ এখন যারা নিজের প্রাণকে অপ্রিয় জ্ঞান করছে, মানে নিজেদের থেকেও বেশি প্রভুকে ভালোবাসতে শিখেছে আর প্রভুর জন্য সমস্ত মন্দ বিষয়গুলো ত্যাগ করেছে, এখন তো তারাই প্রভুর শিষ্য, তাই না? আমরা দেখি যোহন 17 অধ্যায় 20 পদ। আর আমি কেবল ইহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে। অর্থাৎ এখন যারা বাইবেলের বাক্য পড়ে সেই সত্য জেনে প্রভুকে বিশ্বাস করেছে, তারাই তো বর্তমানে প্রভুর শিষ্য, তাই না? আমরা দেখি লুক 15 অধ্যায় 7 পদে, আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। তাই হোক, আমিন। অর্থাৎ এখন যারা যারা ঈশ্বরের বাক্য শোনার পর মন পরিবর্তন করছে, তারাই তো বর্তমানে প্রভুর শিষ্য, আর তাদের জন্যই তো স্বর্গে আনন্দ হচ্ছে। তাহলে আমরা জানতে পারলাম আগেও প্রভুর শিষ্য ছিল, আর আজও এই পৃথিবীতে প্রভুর শিষ্যরা আছেন। এইবারে আমরা দেখব ভবিষ্যতে প্রভুর শিষ্য। হ্যাঁ, এইবারে আমরা দেখব ভবিষ্যতে প্রভুর শিষ্য। এখন প্রশ্ন, ভবিষ্যতে স্বর্গরাজ্যে প্রভুর শিষ্য কতজন হবে? আমরা দেখি প্রকাশিত বাক্য 7 অধ্যায় 9 পদ। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। অর্থাৎ তাদের সংখ্যা অসংখ্য, অগুন্তি। এখান থেকে আমরা কি শিখতে পারি? ঈশ্বর ছিল তাই সত্য ছিল, ঈশ্বরের সন্তানও ছিল। ঈশ্বর আছেন তাই সত্য আছে, আর ঈশ্বরের সন্তানও আছে। ভবিষ্যতেও ঈশ্বর থাকবেন তাই সত্যও থাকবে, আর সেই সঙ্গে ঈশ্বরের সন্তানরাও থাকবে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমরা সেই জীবন্ত ঈশ্বরের মনোনীত।
যে ছিল, আছে, থাকবে। আমরা সেই সত্য জানতে পেরেছি যে সত্য ছিল, আছে ও সদা সর্বদাই থাকবে। কেননা লেখা আছে, আমরা দেখি যোহন 8 অধ্যায় 31-32 পদে, অতএব যে যিহুদিরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করিবে। হালেলুইয়া। এখান থেকে আমরা কি শিখতে পারি? যারা যারা প্রভু যীশুকে বিশ্বাস করবে একমাত্র তারাই প্রভুর প্রত্যেকটা বাক্যে স্থির থাকবে। তারাই দিনের পর দিন সেই সত্য জানতে পারবে যা প্রচুর মানুষের কাছে গুপ্ত। আর প্রভু শিষ্যদের উপরে কোনো মন্দ অন্ধকার দিয়েওয়াল কর্তৃত্ব করতে পারবে না, কেননা তারা হবে স্বাধীন। হালেলুইয়া। তাহলে আমরা আজকের বিষয় প্রভুর শিষ্য থেকে জানতে পারলাম যে প্রভুর শিষ্য ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। হতে পারে তারা নিজেদেরকে প্রকাশ করে না, কেননা প্রভুর শিষ্যরা কখনোই নিজেদের গৌরব করে না, কিন্তু তাদের একমাত্র উদ্দেশ্য প্রভুর গৌরব করা। তাই সবার আগে আমাদের বুঝতে হবে প্রভুর শিষ্য কারা, যা শুধুমাত্র আমরা বাইবেল থেকেই জানতে পারি, তাই না? তবেই তো আমরা নিজেরাও প্রভুর যোগ্য শিষ্য, ঈশ্বরের যোগ্য সন্তান হতে পারবো। কেননা ঈশ্বরের পথে চলা অত সহজ নয় যতটা আমরা মনে করে থাকি। কিন্তু ঈশ্বরের পথে শুধুমাত্র তারাই চলতে পারবে যাদেরকে পবিত্র আত্মা পরিচালনা করবেন। আর পবিত্র আত্মা তাদেরই পরিচালনা করবেন যারা প্রভুর শিষ্য। আর প্রভুর শিষ্য তারাই যারা শুধুমাত্র ঈশ্বরের বাক্য পালন করবে, তারই দেখানো পথে চলবে। হালেলুইয়া। ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।